তোমরা এমনিতেও পড়েছো, থোরাক্স অ্যাবডোমেন পরে আসার সময় লিম্ফেটিক সিস্টেম জানো কি লিম্ফ। লিম্ফেটিক সিস্টেম কনসিস্ট অফ লিম্ফ ক্যাপিলারি, লিম্ফ ভেসেলস থাকে, লিম্ফয়েড অর্গান এন্ড কিছু লিম্ফ সেলস নিয়ে লিম্ফেটিক সিস্টেম। লিম্ফেটিক সিস্টেমের মেইন ফাংশন হচ্ছে কনভে লিম্ফ ফ্রম টিস্যু স্পেস এন্ড রিটার্ন ইট টু দ্য ব্লাড। তো লিম্ফ কি? লিম্ফটা হচ্ছে টিস্যু ফ্লুইড। টিস্যু ফ্লুইড সাথে হচ্ছে কিছু ফ্যাট থাকবে এটার সাথে, এটা ক্যারি করে নিয়ে যায় টিস্যু ফ্লুইড আর হচ্ছে এর সাথে ফ্যাট। এটা টিস্যু স্পেস থেকে, ইন্টারসেলুলার স্পেস থেকে ফ্লুইড গুলি নিয়ে আসে, এনে তারপর এগুলো আবার ব্লাডে ব্যাক করে, রিটার্ন করে। তো লিম্ফয়েড অর্গান এখানে কি কি আছে দেখো, একটা হচ্ছে প্রাইমারি আর একটা হচ্ছে সেকেন্ডারি। প্রাইমারি লিম্ফয়েড অর্গান হচ্ছে দুইটা, একটা হচ্ছে বোন মেরো আর একটা থাইমাস। আর সেকেন্ডারি লিম্ফয়েড অর্গানের মধ্যে অনেকগুলি, একটা হচ্ছে লিম্ফ নোড, তারপর সলিটারি লিম্ফেটিক নোডস যেগুলি থাকে সেগুলি টনসিল, ডাবল স্প্লিন, অ্যাপেন্ডিক্স, তারপর আমরা ইলিয়ামে দেখি কি প্যারাস্পেচেস, এগুলো হচ্ছে একটা লিম্ফয়েড অর্গান হিসেবে কাজ করে। তারপরে কিছু আছে গল্ট মল্ট। গল্ট মানে হচ্ছে গাট অ্যাসোসিয়েটেড লিম্ফেটিক টিস্যু, আর এটা হচ্ছে মিউকোসা অ্যাসোসিয়েটেড লিম্ফেটিক টিস্যু। তো মিউকাস মেমব্রেনে যে আমরা দেখি যে লেমিনা প্রোপ্রিয়া, সাবমিউকোসা, এগুলোতে যে লিম্ফেটিক টিস্যু থাকে ওগুলো মিলে হয় মল্ট। এটা হচ্ছে তোমার ডাইজেস্টিভ সিস্টেমে আছে, তারপরে হচ্ছে রেসপিরেটরি সিস্টেম, জেনিটরি ইউরিনারি সিস্টেম, এগুলোতে হচ্ছে মলটা পাওয়া যায়। লিম্ফেটিক টিস্যুগুলোকে সবগুলোকে একসাথে মল্ট বলা হয়। আর শুধু ডাইজেস্টিভ, এটার ভিতরেই শুধু ডাইজেস্টিভ সিস্টেমেরটাকে আলাদা করে আবার গাট অ্যাসোসিয়েটেড লিম্ফেটিক টিস্যু বলে গল্ট বলা হয়। এগুলো নাম দেয়া হয়েছে এমনি, কিন্তু আসলে এগুলো হচ্ছে সব লিম্ফেটিক টিস্যু। টিস্যুগুলি ওই যে নডুল হিসেবে থাকে। তো এখন হচ্ছে লিম্ফ সেল। লিম্ফেটিক সেলস কি কি আছে? একটা হচ্ছে টি লিম্ফোসাইট, বি লিম্ফোসাইটস, ন্যাচারাল কিলার সেলস। আর লিম্ফেটিক সিস্টেমে এগুলোর সাথে আরো কিছু সেল থাকে, যেমন ম্যাক্রোফেজ, ডেনড্রাইটিক সেলস, এগুলো হচ্ছে অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল। এগুলো হচ্ছে লিম্ফেটিক অর্গানসগুলির ভিতরে থেকে হচ্ছে ইমিউন ডিফেন্সে হেল্প করে। তো লিম্ফোসাইটস এই সেলগুলি যে এগুলো ফার্স্টে হচ্ছে ইনিশিয়ালি formed in the primary lymphoid organ. Primary lymphoid organ that is হচ্ছে থাইমাস এন্ড বোন মেরোতে ফর্মেশন হবে। তো সব লিম্ফোসাইট, যেটা লিম্ফোসাইটস এর প্রোজেনিটর সেল হচ্ছে লিম্ফোব্লাস্ট। এই লিম্ফোব্লাস্ট এগুলো হচ্ছে ইন্টারমিডিয়েট মেজোরাম থেকে এসে তারপরে হচ্ছে এগুলো বোন মেরোতে যায়, আর হচ্ছে কিছু থাইমাসে। প্রাইমারিলি ফার্স্টে হচ্ছে বোন মেরোতে যাবে। তো বোন মেরোতে টি লিম্ফোসাইটস যেটা, সেটা হচ্ছে বোন মেরোতেই, বি লিম্ফোসাইট যেটা, সেটা হচ্ছে বোন মেরোতেই হচ্ছে ইমেচিওর প্রোজেনিটর হিসেবে থাকবে। তারপর বোন মেরোতেই এটার হচ্ছে প্রলিফারেশন, ম্যাচুরেশন ওইগুলো হবে। ওগুলো হওয়ার পরে সে হচ্ছে সার্কুলেশনে চলে যাবে, চলে গিয়ে সেকেন্ডারি লিম্ফয়েড অর্গানে গিয়ে থাকবে এগুলো। আর টি লিম্ফোসাইট যেটা, সেটা হচ্ছে প্রোজেনিটর সেল যেগুলো, সেগুলো হচ্ছে ফার্স্টে বোন মেরোতে থাকবে, থাকার পরে এগুলো হচ্ছে থাইমাসে চলে যাবে। থাইমাসে গিয়ে ওখানে টি লিম্ফোসাইটস এর ম্যাচুরেশন হবে, প্রলিফারেশন, ম্যাচুরেশন এগুলো সব থাইমাসে গিয়ে হবে টি লিম্ফোসাইটস এ। সেখান থেকে তারপরে সে সার্কুলেশনে যাবে, সার্কুলেশন থেকে সে সেকেন্ডারি লিম্ফয়েড অর্গানে যাবে। দেন এই যে বললাম যে আগের কথাগুলোই, অ্যাডাল্ট স্টেম সেলগুলি, এগুলো লিম্ফোসাইটস গুলি লোকেটেড ইন দ্য বোন মেরোতে থাকে, এখানে সেল ম্যাচিওর হয়, তারপরে ফাংশনাল হয়ে দুইটা প্রাইমারি লিম্ফয়েড অর্গানে এগুলো গিয়ে ম্যাচিওর হবে, ফাংশনাল হবে। দেন এই যে প্রোজেনিটর বি লিম্ফোসাইটস, এগুলি হচ্ছে বোন মেরোতেই থাকবে, বোন মেরোতেই ডিফারেন্সিয়েট হয়। আর টি লিম্ফোসাইটস গুলি সার্কুলেশন দিয়ে ডেভেলপিং থাইমাসে চলে যাবেন। থাইমাসে যাওয়ার পরে ওখানে ম্যাচুরেশন হবে, ম্যাচুরেশন হয়ে আবার ম্যাচুরেশন হওয়ার পরে টি লিম্ফোসাইট, বি লিম্ফোসাইট দুইটাই সার্কুলেশন গিয়ে আবার হচ্ছে ব্লাড দিয়ে পেরিফেরাল সেকেন্ডারি লিম্ফয়েড অর্গানসে চলে যাবে এগুলি। তো এখানে দেখো লিম্ফয়েড অর্গানের মধ্যে কোনটা কত পার্সেন্ট কোথায় থাকে। থাইমাসে সব হচ্ছে টি লিম্ফোসাইটস, এখানে কোনো বি লিম্ফোসাইটস থাকে না। তো থাইমাসে 100%ই হবে টি লিম্ফোসাইটস, এখানে বি লিম্ফোসাইটস নাই। আর হচ্ছে বোন মেরো যেটা, বোন মেরোতে 10% থাকবে টি লিম্ফোসাইটস, আর বি লিম্ফোসাইটস হচ্ছে 90%। কারণ টি লিম্ফোসাইটস এগুলো হচ্ছে প্রোজেনিটর টি লিম্ফোসাইটস, ইমেচিওর গুলি, আর মেচিওর হওয়ার জন্য তো সে থাইমাসে চলে আসে। আর এর বোন মেরোতে তাহলে ম্যাক্সিমামই বি লিম্ফোসাইট, যেটা হচ্ছে এখানে প্রোজেনিটর সেল থাকবে, সেখান থেকে ম্যাচুরেশন সবকিছু, অ্যাক্টিভেশন সবকিছু বোন মেরোতে হয়। তারপরে ওখান থেকে এই দুই জায়গা থেকে টি লিম্ফোসাইট, বি লিম্ফোসাইট সার্কুলেশন দিয়ে বের হয়ে এসব জায়গায় আসবে, এসে এখানে এসে তারা কাজ করে। তো
তো এখানে কি স্প্লিনে টি লিম্ফোসাইটস থাকে হচ্ছে 45%, বি লিম্ফোসাইটস 55%। আর লিম্ফ নোডে 60% হচ্ছে টি লিম্ফোসাইটস, বি লিম্ফোসাইটস হচ্ছে 40%। আর ব্লাডে 70% টি লিম্ফোসাইটস আর বি লিম্ফোসাইটস 30% থাকে। দেন আসো আমরা হচ্ছে একটা একটা করে লিম্ফয়েড অর্গান দেখি। এটা হচ্ছে থাইমাস। থাইমাস দেখো, এই যে ইয়েলো কালার স্ট্রাকচারটা, এটা হচ্ছে থাইমাস। থাইমাস হচ্ছে আফটার বার্থের পর থেকে এটা হচ্ছে অ্যাক্টিভেটেড হয়ে যায়। এটা অ্যাক্টিভেটেড হয়ে এটা হচ্ছে আপ টু পিউবারিটি পর্যন্ত এটা কাজ করে, অ্যাক্টিভেটেড থাকে। তারপরে এটা আস্তে আস্তে হচ্ছে রিগ্রেস হয়ে যাবে। তাহলে দেখো থাইমাসটা কি, এটা দেখো একটা বাইলোবড একটা অর্গান, দুইটা লোব আছে। বাইলোবড একটা অর্গান লোকেটেড ইন দ্য সুপিরিয়র মেডিস্টেনাম। এটা হচ্ছে সুপিরিয়র মেডিস্টেনামের পোর্শন, এখানে থাকে। প্রমিনেন্ট এন্ড অ্যাক্টিভ বিফোর পিউবারিটি, পিউবারিটির আগ পর্যন্ত এটা হচ্ছে প্রমিনেন্ট থাকবে, বড় হয়ে যায়। আফটার বার্থের পর থেকে এটা গ্রো করতে থাকে এবং বিফোর পিউবারিটি পর্যন্ত এটা অ্যাক্টিভ থাকবে। তারপরে আস্তে আস্তে শ্রিঙ্ক করে যায়। এই যে দেখো এখানে অ্যাডাল্ট এটা শ্রিঙ্ক করে গিয়েছে, এন্ড আন্ডারগোয়িং গ্রাজুয়াল শ্রিঙ্কেজ, ইনভলিউশন হয়ে যায় এন্ড লস অফ অ্যাক্টিভিটি ইন অ্যাডাল্টস। পিউবারিটির পরে এটার আর অ্যাক্টিভেশন থাকে না। তখন থাইমাস কি অরিজিনেটস ফ্রম, এই যে থাইমাস এটা অরিজিনেট হবে ফেরেঞ্জিয়াল পাস থেকে, থার্ড পেয়ার অফ ফেরেঞ্জিয়াল পাস থেকে। তাহলে এটার অরিজিন হচ্ছে এন্ডোডার্মাল। আর উইথ হচ্ছে লিম্ফোব্লাস্ট সার্কুলেটিং ফ্রম বোন মেরো, এখান থেকে ওই যে বোন মেরো থেকে লিম্ফোব্লাস্ট যেটা প্রোজেনিটর টি লিম্ফোসাইটস এখানে চলে আসবে টু ইনভেড এন্ড পলিফারেট ইন থাইমিক এপিথেলিয়াম। থাইমাসের ভিতরে কিছু এপিথেলিয়াল সেল থাকে, এগুলোর ভিতরে টি লিম্ফোসাইটস এসে এখানে পলিফারেশন হবে, তারপরে অ্যাক্টিভ হবে। এটা মাইক্রোস্কোপিক স্ট্রাকচার কিরকম পাবা, এটা হচ্ছে থাইমাস সব গ্ল্যান্ডই কাভার থাকে বলছিলাম একটা কানেকটিভ টিস্যু ক্যাপসুল দিয়ে। তো থাইমাসও কানেকটিভ টিস্যু ক্যাপসুল দিয়ে, যে এখানে কানেকটিভ টিস্যু ক্যাপসুল দিয়ে কাভার থাকে। আর কানেকটিভ টিস্যু থেকে এই যে এভাবে ভিতরে ভিতরে সেপ্টা চলে গিয়েছে, বা সেপ্টা বা ট্রাবেকুলে, এগুলো চলে গিয়ে এটাকে কতগুলো ইনকমপ্লিট লোবিলে ডিভাইড করেছে। তো প্রত্যেকটা লোবিলের ভিতরে আবার থাকে কি আউটার কর্টেক্স আর ইনার মেডুলা। ডার্ক স্টেনিং এরিয়াটা হচ্ছে কর্টেক্স, আর লাইট স্টেনিং এরিয়া যেটা সেটা হচ্ছে মেডুলা, প্রত্যেকটা লোবিলের ভিতরে। তো আউটার কর্টেক্স যেটা, কর্টেক্সে হচ্ছে ইমেচিওর টি লিম্ফোসাইটটা থাকে, ইমেচিওর টি লিম্ফোসাইট থাকবে কর্টেক্সে। তারপরে হচ্ছে যখন টি লিম্ফোসাইটটা মেচিওর হয়ে যাবে তখন এটা মেডুলাতে চলে আসবে, মেচিওর হয়ে এখানে অ্যাক্টিভ হবে মেডুলাতে। এই জন্য এটা হচ্ছে লাইট কালার। আর এখানে ইনঅ্যাক্টিভ প্রিমেচিওর অবস্থায় থাকে, যার জন্য এটা হচ্ছে ডার্ক স্টেনিং। এখন কর্টেক্সে যে ইমেচিওর টি লিম্ফোসাইট গুলি আছে বা টি লিম্ফোব্লাস্ট, এটাকে বলা হয় থাইমোসাইটস। এগুলো দেখো, এগুলো সব হচ্ছে থাইমোসাইটস। এই ডার্ক গুলি হচ্ছে লিম্ফোসাইটস গুলি। হ্যাঁ, এগুলো হচ্ছে ডার্ক কালার গুলি হচ্ছে ইমেচিওর, আর হচ্ছে লাইট কালার গুলি মেচিওর। আর এগুলো হচ্ছে যে প্রত্যেকটা লবিলের ভিতরে আবার কিছু থাইমিক এপিথেলিয়াল সেল থাকে। এই এপিথেলিয়াল সেল গুলিকে বলা হয় এপিথেলিও রেটিকুলার সেল। ওই যে থাইমিক এপিথেলিও রেটিকুলার সেল, তো ওইখানে হচ্ছে 6 টাইপের এপিথেলিও রেটিকুলার সেলস থাকে থাইমাসে। একটা হচ্ছে 1 2 3 4 5 6, এটা 6 টাইপের থাকে। কর্টেক্সে থাকে 1 2 3, টাইপ 1 টাইপ 2 টাইপ 3 থাকে কর্টেক্সে। আর মেডুলাতে থাকে টাইপ 4 5 6। আচ্ছা, আর এই যে থাইমাসকে সারাউন্ড করে থাকে, থাইমাসের এই যে কর্টেক্স মেডুলা এই সবগুলির ভিতরেই ওই যে কানেকটিভ টিস্যু স্ট্রামা তো আছে, ওই স্ট্রামার সাথে ব্লাড ভেসেলস থাকে, ক্যাপিলারি থাকে। তো ওই ব্লাড ভেসেলস এর সাথে যে থাইমাসের এই যেখানে প্রি ম্যাচিওর যে টি সেলস গুলি থাকে, টি লিম্ফোসাইটস, এগুলোকে ব্যারিয়ার হিসেবে কাজ করে একটা লেয়ার, সেটাকে বলা হচ্ছে ব্লাড থাইমাস ব্যারিয়ার। তো ব্লাড দিয়ে আমরা জানি মাইক্রো অর্গানিজম চলে আসে, অ্যান্টিজেন চলে আসে। তো অ্যান্টিজেন এসে যেন প্রিমেচিওর টি লিম্ফোসাইট গুলিকে ড্যামেজ করতে না পারে, এই জন্য একটা ব্যারিয়ার থাকে, এটাকে বলা হয় ব্লাড থাইমাস ব্যারিয়ার। তো ব্যারিয়ার হিসেবে কাজ করবে কি, এখানে আমরা ক্যাপিলারি লাইনিং কি জানি যে এন্ডোথেলিয়াল লাইনিং, ভাস্কুলার এন্ডোথেলিয়াম থাকবে, তারপরে বেজাল লেমিনা, সাথে এন্ডোথেলিয়ামের সাথে এখানে ক্যাপিলারিতে পেরিসার সেল থাকে, বেজাল লেমিনা, আর এদিকে হচ্ছে বাইরে একটা কানেকটিভ টিস্যু লেয়ার। এটা হচ্ছে এই তিনটা হচ্ছে ব্যারিয়ার হিসেবে কাজ করবে।
এগুলো হচ্ছে এই ব্লাড থাইমাস ব্যারিয়ারের ইম্পর্টেন্স কি, প্রিভেন্ট করবে আনরেগুলেটেড এক্সপোজার অফ দ্য থাইমোসাইটস টু অ্যান্টিজেন। থাইমোসাইটস মানে হচ্ছে টি লিম্ফোসাইটস, ইমেচিওর টি লিম্ফোসাইটসে অ্যান্টিজেনের প্রতি এক্সপোজারটা প্রিভেন্ট করে ব্যারিয়ারটা। আর লাইট স্টেন যে এরিয়াটা সেটা তো বললামই, হচ্ছে এটাতে হচ্ছে ম্যাচিওর লিম্ফোসাইটস থাকবে। টি লিম্ফোসাইটস গুলি ম্যাচিওর অ্যাক্টিভ হয়ে এখানে মেডুলাতে থাকে। আর মেডুলাতে আরেকটা জিনিস থাকে, সেটা হচ্ছে যে বললাম যে এপিথেলিয়াল রেটিকুলার সেলস বা থাইমিক এপিথেলিয়াল সেলস, এগুলো টাইপ 6 এপিথেলিয়াল সেলস। এগুলো লার্জলি কতগুলো এগ্রিগেট হয়ে লার্জ সাইজ হয়ে যায় এবং এগ্রিগেট হয়ে কনসেন্ট্রিক্যালি এগুলো হচ্ছে অ্যারেঞ্জ হয়ে একটা কর্পাসেলস তৈরি করে, যেটার নাম হচ্ছে হ্যাসাস কর্পাসেল। মেডুলাতে থাকে এই হ্যাসাস কর্পাসেল। এই হ্যাসাস কর্পাসেল থেকে কিছু সাইটোকাইন রিলিজ হয়, আর এই সেলগুলির ভিতরে ক্যারোটোহাইলিন গ্র্যানুলস থাকে। আর সাইটোকাইনস রিলিজ হয়, এই সাইটোকাইনস এগুলি হচ্ছে তোমার এই ইমিউনোলজিক্যাল অ্যাক্টিভিটিতে হেল্প করে, কন্ট্রোল অ্যাক্টিভিটি অফ দি লোকাল ডেনড্রাইটিক সেলস, আর হচ্ছে টি লিম্ফোসাইটস এর ম্যাচুরেশনে হেল্প করে। তো হ্যাসাস কর্পাসেল হচ্ছে এটা, এইগুলো হচ্ছে ডেনড্রাইটিক সেলটা কি? ডেনড্রাইটিক সেলে হচ্ছে একটা অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল। অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল ম্যাক্রোফেজের মতো? হ্যাঁ, ম্যাক্রোফেজের মতো। ম্যাক্রোফেজ যেমন বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে থাকে না, যেমন লিভারে কাফার সেলস, নার্ভাস সিস্টেমে মাইক্রোগ্লিয়াল সেলস, স্কিনে হচ্ছে ল্যাঙ্গারহ্যান্স সেলস, কিন্তু এগুলো সবগুলোর ফ্যাগোসাইটিক অ্যাক্টিভিটি আছে ম্যাক্রোফেজের মতোই। এগুলো মানে ওয়ান টাইপ অফ ম্যাক্রোফেজ। তো স্প্লিনে লিম্ফ নোডে থাকবে, এটা হচ্ছে ডেনড্রাইটিক সেল হিসেবে। কিছু ম্যাক্রোফেজ হিসেবে থাকবে, কিছু ডেনড্রাইটিক সেল হিসেবে থাকবে। এগুলো সব এটা কি অ্যান্টিজেন। ম্যাচুরেশন প্রসেসে হেল্প করে নাকি? না, এই হ্যাসাস কর্পাসেল যেটা, সেটা হচ্ছে সাইটোকাইনস রিলিজ করে। এই সাইটোকাইন গুলি আবার হচ্ছে তোমার টি লিম্ফোসাইটস এর ম্যাচুরেশনে হেল্প করে। আর এই সাইটোকাইনস আবার কন্ট্রোল অ্যাক্টিভিটি অফ লোকাল ডেনড্রাইটিক এটা সেল। হচ্ছে এই সাইটোকাইনস, এই হ্যাসাস কর্পাসেল থেকে যে সাইটোকাইন আছে সেটা আবার হচ্ছে ডেনড্রাইটিক সেলের অ্যাক্টিভিটিটাকে কন্ট্রোল করে। ডেনড্রাইটিক সেল নরমালি থাইমাসে থাকে, থাইমাস, স্প্লিন, লিম্ফ নোড এগুলোতে থাকে। এগুলো হচ্ছে ফ্যাগোসাইটিক অ্যাক্টিভিটি করে আর কি ডেনড্রাইটিক সেলস। আচ্ছা। তো এইগুলো হচ্ছে মানে লিম্ফোসাইটস এর সাথে তোমার ডেনড্রাইটিক সেল থাকবে, কিছু ম্যাক্রোফেজও থাকে। আচ্ছা, এখন আসো থাইমাস গেল, এখন হচ্ছে লিম্ফোয়েড নডুলস। কিছু নডুল হিসেবে থাকে, কিছু লিম্ফোয়েড নডুলস যে বিভিন্ন অর্গানে, এরকম হচ্ছে লিম্ফোয়েড নডুলস। লিম্ফোয়েড নডুলস আবার টু টাইপসের, প্রাইমারি লিম্ফোয়েড নডুলস আছে কিছু, সেকেন্ডারি লিম্ফোয়েড নডুলস আছে কিছু। তো এই যে নডুলস গুলি কি, এগুলো হচ্ছে এগ্রিগেশন অফ লিম্ফোসাইটস। লিম্ফোসাইটস এগ্রিগেট হয়ে এরকম একটা নডুলার স্ট্রাকচার দেয়, এটাই হচ্ছে আসলে লিম্ফোয়েড নডুলস। লিম্ফোয়েড হচ্ছে প্রাইমারি, সেকেন্ডারি। তো লিম্ফোয়েড নডুলস এর মধ্যে সেল মেইনলি হচ্ছে বি লিম্ফোসাইটস এ বেশি থাকবে, আর পেরিফেরালি থাকে টি লিম্ফোসাইটস। তো প্রাইমারি লিম্ফোয়েড নডুলস এর মধ্যে এভাবেই থাকবে, যেটা কোনো হচ্ছে ইনফেকশন বা ইনফ্লেমেটরি প্রসেসে এক্সপোজ হয় নাই যে লিম্ফোয়েড নডুলস, সেগুলো হচ্ছে প্রাইমারি লিম্ফোয়েড নডুলস। আর যখন কোনো জায়গায় ইনফ্লেমেশন মানে ইনফেকশন হয়েছে বা মাইক্রোঅর্গানিজম আসছে, তখন হচ্ছে এই লিম্ফোয়েড নডুলস এর সেলগুলি, যেগুলি বি লিম্ফোসাইট, টি লিম্ফোসাইট, এগুলো যখন অ্যাক্টিভ হয়ে যায়, তখন এটার মধ্যে জার্মিনাল সেন্টার অ্যাপিয়ার হয়। আর বি লিম্ফোসাইটস আমরা কি জানি, অ্যাক্টিভ হলে সেটা হচ্ছে কনভার্ট হয়ে যাবে প্লাজমা সেলে। প্লাজমা সেল থেকে অ্যান্টিবডি প্রোডাকশন হবে, তখন হচ্ছে এটা ইমিউন সিস্টেমে গিয়ে কাজ করবে, ইমিউনিটি দিবে, ডিফেন্স মেকানিজমে চলে যাবে। তখন হচ্ছে এই লিম্ফোয়েড নডুলস এর ভিতরে জার্মিনাল সেন্টার ডেভেলপ করবে। যখন বি লিম্ফোসাইটস ম্যাচিওর হয়ে প্লাজমা সেল হয়ে যায়, তখন এটা হচ্ছে জার্মিনাল সেন্টার ডেভেলপ করবে লিম্ফোয়েড নডুলস এর ভিতরে। যখন এই জার্মিনাল সেন্টার হয়ে যাবে লিম্ফোয়েড নডুলস এর ভিতরে, তখন এটাকে বলা হবে সেকেন্ডারি লিম্ফোয়েড নডুলস। ইয়েস স্যার, যতক্ষণ পর্যন্ত এক্সপোজার না হচ্ছে, জার্মিনাল সেন্টার নাই, সেটা হবে প্রাইমারি লিম্ফোয়েড নডুলস। আচ্ছা, এখন আসো টনসিল। টনসিল আমাদের কয়েক টাইপের। প্রাইমারি সেকেন্ডারি মানে কিভাবে ডিফাইন্ড হয়? প্রাইমারিটাতে তুমি জার্মিনাল সেন্টার পাবা না, সেকেন্ডারিতে জার্মিনাল সেন্টার প্রেজেন্ট। তো সেকেন্ডারি যখন জার্মিনাল সেন্টার প্রেজেন্ট বুঝবা, তাইলে বুঝবা আশেপাশে কোথাও ইনফেকশন হয়েছিল, বা এখানে লিম্ফ যে সেলগুলি আসছে লিম্ফ নোডের ভিতরে বা এতে যে সেলগুলি আসছে লিম্ফোসাইট, তারা মানে কোনো ইনফ্লেমেটরি প্রসেসে এক্সপোজ হয়ে আসছে, কোনো ইনফেকশনে এক্সপোজ হয়ে আসছে, সেকেন্ডারিটা।
আর আচ্ছা। প্রাইমারিটা মানে এখনো কোনো কিছুতে এক্সপোজ হয় নাই, সে ইনফেকশন এক্সপোজ হয় না, এটা হচ্ছে এখন প্রাইমারি স্টেজে রয়ে গেছে। এখন আমরা বলি না যে প্রাইমারি, প্রাইমারি হ্যাঁ, মানে আচ্ছা। তো হচ্ছে প্রাইমারি কোনো কিছুতে এক্সপোজারে যায় নাই। আচ্ছা, এবার আসো টনসিল। টনসিল আমাদের কয়েকটা টাইপের টনসিল থাকে। টনসিল সবগুলি আমরা জানি হচ্ছে কি, এই যে ওরাল ক্যাভিটি, নেজাল ক্যাভিটি, যে জায়গাটায় আমাদের ওপেনিংটা মুখের ভিতরে একদম পিছন দিয়ে, ওইখানেই হচ্ছে টনসিল গুলি থাকে। তো টনসিল কিছু আছে প্যালাটাইন টনসিল। প্যালাটাইন টনসিল আমাদের হচ্ছে দুইটা, আমাদের একদম টাঙের পিছনে আমরা যে টনসিল বলতে নর্মালি আমরা যেটা বুঝি সেটা হচ্ছে আসলে প্যালাটাইন টনসিল। দুই সাইডে দুইটা টনসিল যে দেখা যায় গলার পিছন দিয়ে, সেটা হচ্ছে প্যালাটাইন টনসিল। প্যালাটাইন টনসিল located in the posterior lateral wall of the oral cavity. ওরাল ক্যাভিটি posteriorly lateral ওয়ালে থাকে, টাঙের পিছন সাইডে, টাঙের posterior পার্টে দুই সাইডে প্যালাটাইন টনসিল। আর লিঙ্গুয়াল টনসিলটা হচ্ছে টাঙের পিছন সাইডটা, টাঙের posterior 1/3 of the dorsal surface of the টাঙে হচ্ছে লিঙ্গুয়াল টনসিল থাকে। দেখবা একটু হচ্ছে টাংটা বের করে, তোমরা হচ্ছে আয়না দিয়ে যদি দেখো, পিছন দিয়ে দেখবা ছোট ছোট উঁচু উঁচু নডুল টাইপের দেখা যায় টাঙের পিছন সাইডে, এইগুলি হচ্ছে লিঙ্গুয়াল টনসিল। তো এই যে প্যালাটাইন টনসিল, লিঙ্গুয়াল টনসিল, এগুলো যেহেতু ওরাল ক্যাভিটির ভিতরে, এগুলো লাইনিং এপিথেলিয়াম হচ্ছে ওরাল ক্যাভিটিটা নন কেরাটিনাস স্ট্রেটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম দিয়ে এরা হচ্ছে ওরাল ক্যাভিটির সাইডটা কভার থাকে। দেন আসে ফেরিঞ্জিয়াল টনসিল। ফেরিঞ্জিয়াল টনসিলস আমাদের হচ্ছে ওই যে ওরাল ক্যাভিটির ভিতর দিয়ে সোজা যদি পিছনে তাকাও, একদম পিছন দিকে যে ওয়ালটা সেটা হচ্ছে আমাদের ওরোফেরিংসের ওয়াল। এখানে ওরোফেরিংসের উপরে নেজোফেরিংস থাকে। এই নেজোফেরিংসের ওয়ালের পিছনের দিকে পোস্টেরিয়র ওয়ালে একটা হচ্ছে মিড লাইনে একটা সিঙ্গেল মেডিয়াল মাস থাকে, সিঙ্গেল একটা মাস থাকবে, সেটাই হচ্ছে ফেরিঞ্জিয়াল টনসিল। এটা কাভার থাকে যেহেতু নেজোফেরিংসটা হচ্ছে নেজাল ক্যাভিটির সাথে, এই জন্য এটা লাইনিং হচ্ছে সিলিয়েটেড সিডিস্ট্রাইড কলামনার এপিথেলিয়াম। আর এই ফেরিঞ্জিয়াল টনসিল যদি এটা হাইপারট্রফি হয়ে যায়, মানে ক্রনিক ইনফ্লেমেশন, যাদের হচ্ছে ক্রনিক হচ্ছে ঠান্ডা লাগার অভ্যাস, বাচ্চাদের বেশি করে ঠান্ডা সর্দি কাশি এগুলো, বা অ্যালার্জিক ইয়েতে বেশি এক্সপোজ হয়, তাদের হচ্ছে এই ফেরিঞ্জিয়াল টনসিলের সেলগুলি হচ্ছে হাইপারট্রফি হয়ে যায়, সাইজে বড় হয়ে যায় ইনফ্লেমেশনে বারবার এক্সপোজ হতে হতে, তখন এটাকে অ্যাডেনয়েডস বলে। অ্যাডেনয়েডস বলে তখন সে ওই যে বাচ্চারা অনেকে দেখা যায় না কিশোরে কথা বলতেছে নেজাল টোনে, তো এদেরকে পরে এটা ফেরেঞ্জিয়াল টনসিল অপারেশন করতে হয় অ্যাডেনয়েডস হয়ে গেলে। তো এই চার, এটা হচ্ছে প্যালাটাইন টনসিল, লিঙ্গুয়াল টনসিল, ফেরিঞ্জিয়াল টনসিলস। আরেকটা টনসিল থাকে টিউবাল টনসিলস। টিউবাল টনসিল এটা নেজোফেরিংসের একদম উপরের দিকে, নেজাল ক্যাভিটির ওইদিকে থাকে এই টিউবাল টনসিল। সেটা হচ্ছে অডিটরি টিউব যেখানে শেষ হয় ওপেন করে নেজোফেরিংসে, ওইটার পাশে টিউবাল টনসিল। তো এইরকম 4 টাইপের টনসিলস আছে। এই সবগুলি টনসিল মিলে একটা রিং লাইক স্ট্রাকচার ফর্ম করে ওই এরিয়াতে, এটাকে বলা হয় ওয়ালডার্স রিং। এটা তোমরা হেডনেক পড়ার সময় পাবা। তো টনসিল, যে এই টনসিলের স্ট্রাকচারের মধ্যেই প্রাইমারি লিম্ফয়েড নোডুলস, যা শুধু লিম্ফ এগ্রিগেশন অফ লিম্ফয়েড নোডুলস, এটা হচ্ছে টনসিল। টনসিলের স্ট্রাকচারের মধ্যে অন্য তেমন কিছু নাই আর, বাইরের দিকে লাইনিং এপিথেলিয়াম আর ভিতরের দিকে হচ্ছে লিম্ফয়েড নোডুলস, এটা দিয়েই হচ্ছে টনসিলের স্ট্রাকচার। এখন আসো লিম্ফ নোড, তোমাদের জন্য ইম্পর্টেন্ট যেটা লিম্ফ নোড। লিম্ফ নোডের তোমাদের হিস্টোলজিক্যাল স্ট্রাকচার আসে বা ড্রয়েন লেভেল হিস্টোলজিক্যাল স্ট্রাকচার অফ লিম্ফ নোড। তো এটা তোমাদের জানতে হবে লিম্ফ নোড। তো লিম্ফ নোড আমরা জানি কি, এটা হচ্ছে একটা বিন শেপ বা কিডনি শেপ, এই যে দেখো এটা বিন শেপ বা কিডনি শেপ একটা অর্গান, এটা এনক্যাপসুলেটেড, ক্যাপসুল দিয়ে কভার থাকে, কানেকটিভ টিস্যু ক্যাপসুল দিয়ে। আর এগুলো ডিস্ট্রিবিউটেড থ্রু আউট দ্য বডি অ্যালং দ্য লিম্ফ ভেসেলস। পুরো বডিতে আমরা জানি লিম্ফ্যাটিক চ্যানেলস আছে, এটার সাথে বিভিন্ন জায়গায় এখানে হচ্ছে লিম্ফ নোডস আছে। তার মধ্যে বডিতে হচ্ছে থাকে হচ্ছে 400 থেকে 450 লিম্ফ নোডস প্রেজেন্ট। তার মধ্যে ম্যাক্সিমাম থাকে হচ্ছে আমাদের এক্সিলাতে, গ্রোইনে, এক্সিলাতে থাকবে, গ্রোইনে থাকবে, আর অ্যালং দ্য মেজর ভেসেলস অফ দ্য নেক, নেক রিজনে এটা আমাদের বেশি প্রমিনেন্ট, এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট বেশি এইসব এরিয়া লিম্ফ নোডগুলি। তারপর থোরাক্সে কিছু থাকে, অ্যাবডোমেনে থাকে, আর হচ্ছে ভিসেরাতে, যে অ্যাবডোমেনের ভিসেরাতে মেজেন্টেরিতে থাকে এগুলো। তখন এই ছবিটা খেয়াল করো, এটা হচ্ছে বাইরের দিকে ক্যাপসুলটা থাকে। তো এখন এই লিম্ফ নোডের কি, এইদিকে দেখো একটা সারফেস হচ্ছে কনভেক্স, একটা সারফেস কনকেভ। তো কনভেক্স সারফেস, যেটা কনভেক্স সারফেসের মধ্যে কিছু কিছু চ্যানেল এসে ওপেন করেছে, এগুলো হচ্ছে অ্যাফারেন্ট লিম্ফ চ্যানেল, অ্যাফারেন্ট লিম্ফেটিক ভেসেলস।
আর যেটা হচ্ছে কনকেভ সারফেসের এই ডিপ্রেশনটাকে বলা হয় হাইলাম। এই ডিপ্রেসড এরিয়া থেকে বের হয়ে গেল ইফারেন্ট লিম্ফ ভেসেলস। তাহলে এফারেন্ট লিম্ফ ভেসেলস হচ্ছে অন্য লিম্ফ নোড থেকে লিম্ফ্যাটিক অর্গান থেকে লিম্ফ ক্যারি করে নিয়ে আসছে, ক্যারি করে এনে হচ্ছে লিম্ফ নোডে নিয়ে আসতো, এনে লিম্ফটা ছেড়ে দিল। এখানে এসে এটা আবার ফিল্টার হবে, ফিল্টার হয়ে তারপরে আবার হচ্ছে লিম্ফটা ইফারেন্ট লিম্ফ ভেসেলস দিয়ে বের হয়ে তারপরে আরেকটা লিম্ফ নোডে যাবে, সেখান থেকে আবার সেই একইভাবে ঢুকবে বের হবে, এরকম করে আর কি চলে। তো যখন হাইলাম দিয়ে বের হচ্ছে এফারেন্ট লিম্ফ ভেসেলস আর হচ্ছে আর্টারি ঢুকে হচ্ছে ব্রেন বের হবে, আর ঢুকবে হচ্ছে আর্টারি আর নার্ভটা। আর কনভেক্স সারফেস দিয়ে শুধু হচ্ছে এফারেন্ট লিম্ফ ভেসেলস ঢুকে। আর এগুলোর আবার এফারেন্ট লিম্ফ ভেসেলসে ভালভ থাকে, ইউনিডিরেকশনাল ভালভ থাকে এগুলোতে। তো এফারেন্ট লিম্ফ ভেসেলস দিয়ে যে লিম্ফটা আসবে, আসার পরে এটা ফার্স্ট হচ্ছে ক্যাপসুল, কাভার বাই ক্যাপসুল। ক্যাপসুল থেকে এদিকে ট্রাবেকুলি ঢুকে গেছে, সেপ্টাজিকুলি, এগুলোকে বলা হয় ট্রাবেকুলি। তো ট্রাবেকুলি ভিতরে ঢুকে গিয়ে এগুলো কতগুলি ইনকমপ্লিট লবিলে ভাগ করছে। এটার ভিতরে আবার কর্টেক্স, এই আউটার পোর্শনটা কর্টেক্স আর ইনার পোর্শনটা হচ্ছে কর্টেক্স এর পরে এই যে একটা পোর্শন সেটা হচ্ছে প্যারাকর্টেক্স। কর্টেক্স এর পরে প্যারাকর্টেক্স, তারপরে হচ্ছে মেডুলা। এগুলো ইনকমপ্লিটলি কতগুলো সেগমেন্টে ভাগ করেছে। এটার ভিতরে আউটার সাইডে লিম্ফ নোডেরই আউটার সাইডে কর্টেক্সিয়াল এরিয়া, দেন হচ্ছে প্যারাকর্টেক্স, দেন এটা হচ্ছে মেডুলা। আর এই যে ক্যাপসুলটা আছে, ক্যাপসুলের নিচে দেখো এখানে কিছু ফাঁকা এরিয়া দেখা যাচ্ছে, এই যে এটা হচ্ছে সাবক্যাপসুলার সাইনাস। এটা শুধু লিম্ফ নোডে আছে, অন্য কোথাও সাবক্যাপসুলার সাইনাস নাই। কারণ এই যে এফারেন্ট লিম্ফ ভেসেলস দিয়ে লিম্ফটা আসে, এসে এই হচ্ছে সাবক্যাপসুলার সাইনাসে লিম্ফটা ছেড়ে দিল। লিম্ফ ছেড়ে দেওয়ার পরে তারপরে এই যে ট্রাবেকুলি দিয়ে গেল ট্রাবেকুলার সাইনাস, ট্রাবেকুলার পাশ দিয়ে স্পেস দিয়ে চলে গেল ট্রাবেকুলার সাইনাসে। ট্রাবেকুলার সাইনাস থেকে আস্তে আস্তে প্যারাকর্টেক্স পার হয়ে মেডুলাতে চলে আসে, মেডুলারি সাইনাসে লিম্ফটা। আর মেডুলাতে থাকে হচ্ছে, আর কর্টেক্সে থাকবে হচ্ছে লিম্ফেটিক নডিউলস। লিম্ফ্যাটিক নডুলস। আর এটা হচ্ছে লাইট এরিয়া, এটা হচ্ছে জার্মিনাল সেন্টার। জার্মিনাল সেন্টার। আর মেডুলাতে আছে এই যে এই স্ট্রাকচারগুলি, এগুলো হচ্ছে মেডুলারি কর্ড। আর এই ফাঁকা স্পেসগুলি মেডুলারি কর্ডের, বিটুইন মেডুলারি কর্ড, এগুলো হচ্ছে মেডুলারি সাইনাস। তো দেখো এটা লিম্ফ নোড, যেটা কনভেক্স সারফেস, এগুলো আমি বলেই ফেলছি, মেডুলারি সাইনাস, লিম্ফ ভেসেলস। আচ্ছা, দেন দেখো এই যে লিম্ফ নোডের যে সেলগুলি, এখানে কর্টেক্সের যে সেলগুলি থাকে এগুলো তো সব হচ্ছে টি লিম্ফোসাইটস থাকবে, হচ্ছে বি লিম্ফোসাইটস থাকে এখানে। আর এখানে অল্প ফিউ টি লিম্ফোসাইটস থাকে, এখানে মেনলি বি লিম্ফোসাইটসই বেশি থাকে, কিছু ডেনড্রাইটিক সেলস, প্লাজমা সেলস এবং রেটিকুলার সেলস, রেটিকুলার ফাইবারস, এগুলো সব থাকে। আর এই যে প্যারাকর্টিক্যাল এরিয়া, এটা হচ্ছে কর্টেক্স আর মেডুলার জাংশনে প্যারাকর্টিক্যাল এরিয়া। প্যারাকর্টিক্যাল এরিয়াটা বোঝা যায়, এটাতে হচ্ছে কোনো লিম্ফেটিক নোডুলস নাই, কর্টেক্সে থাকে লিম্ফেটিক নোডুলস। এখানে কোনো লিম্ফেটিক নোডুলস নাই, এখানে হচ্ছে টি লিম্ফোসাইটস থাকবে। প্যারাকর্টেক্সে টি লিম্ফোসাইটস, কিছু ম্যাক্রোফেজ, ডেনড্রাইটিক সেলস আর টি লিম্ফোসাইটস, এখানে কোনো পি লিম্ফোসাইটস থাকে না। আচ্ছা, তারপরে হচ্ছে মেডুলাতে বললাম মেডুলারি কর্ড আর মেডুলারি সাইনাস। মেডুলাতে হচ্ছে মেডুলারি কর্ড, যেটা এটা কতগুলো সেল দিয়ে কর্ড লাইক স্ট্রাকচার ফর্মেশন করে। প্যারাকর্টেক্স থেকে হচ্ছে এগুলোর মধ্যে টি লিম্ফোসাইটস, বি লিম্ফোসাইটস থাকবে, প্লাজমা সেলস, তারপর ম্যাক্রোফেজ, ডেনড্রাইটিক সেলস, সব মিলে এখানে কর্ড লাইক স্ট্রাকচার ফর্ম করে। আর কর্ডের মাঝখানে স্পেসটা হচ্ছে মেডুলারি সাইনাস। আর মেডুলারি সাইনাসের মধ্যে লিম্ফ ফিল্টার হয়ে লিম্ফটা আসলো। ধরুন মেডুলারি সাইনাসের মধ্যে হচ্ছে ম্যাক্রোফেজ থাকবে। আর যদি মেডুলারি সাইনাসের লিম্ফ যেটা আসে সেটা যদি হচ্ছে ইনফেক্টেড রিজন থেকে ড্রেন করে নিয়ে আসে লিম্ফ, তাহলে এটার মধ্যে হচ্ছে নিউট্রোফিল পাওয়া যাবে। যদি মেডুলারি সাইনাসে নিউট্রোফিল দেখা যায় তাহলে বুঝতে হবে যে এই লিম্ফটা হচ্ছে ইনফেক্টেড, যে কোনো জায়গা থেকে। তখন হচ্ছে এই ম্যাক্রোফেজ আরো যে আদার্স ফ্যাগোসাইটিক সেল আছে তারা মিলে হচ্ছে এটা এখানে ফ্যাগোসাইটোসিস করে, তারপরে হচ্ছে এটা লিম্ফটা ফিল্টার করে ডিফারেন্ট ভেসেলস দিয়ে, তারপরে হচ্ছে এটা বের করে দেয়।